গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন ব্লগ দেয়াই হয় না। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর শীতকালের বিছানা মানেই কম্বল এটা সেটাই ভর্তি। তারপর চা করে নিয়ে চলে এসেছি। এখন দুজন মিলে বসে এখানে চা খাচ্ছি। তো চাটা খাওয়ার পরে সকাল সকাল চলে এলাম ছাদে। তো শীতকালের সকালের রোদ্দুরটা বেশ ভালো লাগে। তো এখন সকালবেলা কি করি, চাটা খাওয়ার পরে দুজন মিলে একসাথে একটু ছাদে এসে হাঁটাহাঁটি করি। করার পর তারপর নিচে গিয়ে বাকি কাজকর্ম করি। তো সকালবেলা প্রথমেই আর কি ফ্রেশ হয়ে নিয়ে এই কাজটা করে নিই। তো এখন বেশ কিছুক্ষণ ছাদে থাকবো, ওই আধ ঘন্টা মতো ছাদে হাঁটাহাঁটি করব, তারপরে নিচে যাব। আর ছাদটা দেখো কীরকম নোংরা হয়েছে। তো অনেক দিন ধরেই ভাবছি ছাদটাকে একটু ভালো করে ঝাঁট দেবো। আর অনেকটাই বড় ছাদ, তো ঝাঁট দিতেও অনেকটা সময় লাগবে। তো দেখি একদিন সময় করে ছাদটাকে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। চারিদিকে প্রচণ্ড নোংরা হয়েছে। আর এদিকে এখন 8:30 মতো বাজে, কিন্তু চারিদিকটা কেমন কুয়াশা কুয়াশা মতো। তো চলো তোমাদের দেখাই, দেখো কীরকম কুয়াশা। ওই দিকটা দেখো কেমন কুয়াশা কুয়াশা লাগছে। সকালবেলা দেখো ছাদে চলে এসেছি একটু হাঁটাহাঁটি করতে। এখন এই 8টা 8:30 মতো বাজে, তাতেও দেখো ভালো করে রোদ্দুরটা বেরোয়নি। শীতকালের রোদ্দুর তো। আর ভাটায় দেখো কাজ হচ্ছে কত। এই সময়টা ভাটায় বিশাল কাজ হয় ইটের। আর আমাদের এই দেখো এইখানটায় সব শুকিয়ে গেছে ঘাসগুলো। আর বৃষ্টির সময় এখানটা পুরো সবুজ হয়ে যায়। আকাশটা দেখো, ওই যে সূর্যি মামা পুরো কীরকম কুয়াশা কুয়াশা হয়ে আছে এখনো দূরে। দিকটা একটু হাঁটছি। গুড মর্নিং বন্ধুরা। আর সকালবেলা ছাদে চলে এসেছি একটু গায়ে রোদ্দুর লাগাতে, কারণ ঘরের ভিতর থাকলে তো রোদ্দুর লাগবে না। ওই জন্য সকালে দুজন মিলে ছাদে চলে আসি। এখন একটু ছাদে ঘোরাঘুরি করে তারপরে আর কি নিচে যাই। একটু বেশ কিছুক্ষণ থাকি। আর সকালে রোদ্দুরটা না বেশ ভালো লাগে, গায়ে লাগলে বেশ আরাম লাগে। কিন্তু বেলার দিকে রোদ্দুরটা আবার অনেকটাই তেজ হয়ে যায়, মানে তখন গায়ে যেন সহ্য হয় না। তবে আমাদের ওই বাড়ি থেকে এখানে একটু ঠান্ডাটা আছে, ওই বাড়িতে খুব একটা ঠান্ডাই নেই। আর এখানে ভালো ঠান্ডা আছে মোটামুটি। তো আমরা এই বাড়িতে চলে এসেছি এই 4-5 দিন মতো হলো। আর অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম আজকে একটা ছোট্ট ব্লগ করি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা এখন ছাদে চাটা খেয়েই এসেছি। ছাদে এসে কিছুক্ষণ থাকবো রোদ্রে, তারপরে নিচে যাব। তো চলো, আর নিচে গিয়ে কি করি না করি সবটাই তোমাদের দেখাবো, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা। ওদিকে অভি দাঁড়িয়ে আছে, ওই দেখো। ওর তো প্রচুর ঠান্ডা লেগেছে, ওর ঠান্ডা লেগে জ্বরও এসেছিলো, এখন ঠিক আছে। সব এখন ঠান্ডার সময় সবার সর্দি কাশি জ্বর লেগেই আছে। তো চলো, দেখো নিচে এসে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দুটো। আর এদিকে কুকারে হচ্ছে ডালিয়া। তা হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো। আর রান্নাঘর পুরো পরিষ্কার, কুকারে এবার সিটি উঠবে। কেটে নিয়েছি, আজকে পুঁই মিচুরি রান্না হবে। তো এখানে শিম দেব, ওর মধ্যে আলু দেব আর বিট দেব, গাজর থাকলে গাজরও দিই, দিয়ে পুঁই মিচুরি রান্না করব। তো সব কেটে কুটে নিলাম। আর আমার চান পুজো কমপ্লিট করে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। কড়া বসিয়ে দিয়েছি, এখন রান্না করে নেব। এখন 12:30 মতো বাজে। তো রান্নাটা বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদের দেখাই কি কি রান্না করব। ক্লিপটা এখানে আটকে রেখেছিলাম, চুলটা না ভিজে আছে, ওই জন্য ছেড়ে দিয়েছি, বেঁধে নেবো রান্না করার সময়। তো চলো তোমাদের দেখাই কি কি রান্না হবে। এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে পুঁই মিচুরিটাকে আর কি একটু সেদ্ধ করে নিয়েছি কুকারে। এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে এটা রান্না হবে। আর এখানে আছে তেলাপিয়া মাছ, আর হচ্ছে কাতলা মাছ। অভি হচ্ছে তেলাপিয়া মাছ খায় না, তেলাপিয়া মাছ আমি খাবো, আর ওর জন্য কাতলা মাছ করব। আর এখানে এই যে পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে নিয়েছি এখানে। আজকে চিংড়ি মাছগুলো ভেজে নেব।
আর এখানে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, তো আরেকটু শুকিয়ে গেলে মানে আরেকটু মাখা মাখা হয়ে গেলে এটা আর কি নামিয়ে নেব, নিয়ে তারপরে মাছটাকে ভেজে নেব। তো এটা প্রায় হয়েই এসছে। আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে তেলাপিয়া মাছগুলো ভাজছি, ফুটছে। আর এখন বাজে 1:15, আর ওদিকে রান্না হচ্ছে। মাছের ঝালটা হলে হয়ে যায়। আর সকালবেলা ভাবলাম তোমাদের ডালিয়াটা দেখাবো, কিন্তু দেখাতে একদমই মনে ছিল না। সকালবেলা ছাদ থেকে ঘুরে এসে নিচে এসে সবজি টবজিগুলো কেটে রেডি করে নেওয়ার পরে তারপরে আর কি ডালিয়া বসিয়ে দিয়েছিলাম ওদিকে, আর ডিম সেদ্ধ। তারপর মানে ওগুলো খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর ঘরটর মুছলাম, মুছে দেরি করেই চান করতে যাই এখন। মানে এখন ঠান্ডার সময় তো সকাল সকাল করি না, ও বাড়িতে থাকলে সকাল সকাল করি, 8টার দিকে চান হয়ে যায়। কিন্তু এখানে একটু দেরি করে করি, কারণ এখানে ট্যাঙ্কির জলটা না প্রচণ্ড ঠান্ডা, আর ওখানে যেহেতু ডাইরেক্ট জল আসে ওই জন্য ওই জলটা একটু গরম, ওই জন্য সকালবেলা চান করা যায়। আর এখানে একটু দেরি করে চান করি, ওই জল একটু গরম করে নিয়ে ওই 11টা 11:30 দিকে চান করি। তো এখন রান্নাটা হয়ে গেলে হয়ে যাবে। আর আর তারপর আর কি চান টান করে এসে পুজো টুজো করে তারপর রান্না বসালাম। ওই রান্না বসাই 1টার দিকে, আজকে একটু তাড়াতাড়িই বসিয়েছি। আজকে ওই 12:30 পৌনে 1টার দিকে বসিয়েছি, দেখালাম তোমাদের। তো এখনও হয়নি, রান্নাটা হয়ে গেলে তারপর আর কি খাওয়া দাওয়া করবো। তো চলো রান্নাটা হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো কী রান্না করলাম। এখন বাজে 1:45, আর আমার রান্না টান্না সব কমপ্লিট। এখন চলো তোমার দেখিয়ে দিই। এবার খেতে বসবো। আর রান্না করে একবারে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন সব মেজে নিয়েছি, কড়াই আরও যা টুকটাক বাসন পড়েছিল সেগুলো সব মেজে ধুয়ে রান্নাঘর একেবারে পরিষ্কার করে নিয়েছি। তো চলো তোমাদের দেখাই রান্নার ফাইনাল লুকটা। আর এদিকে ভাতটাও বুট দেওয়া আছে, এবার ভাত বাড়বো, বেড়ে খাওয়া দাওয়া করবো, কারণ 2টো বাজতে যায়, খিদেও পেয়ে গেছে। এই দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে, এখানে ভাতটাও বুট দেওয়া আছে। আর এই যে রান্না, এই যে এখানে পুঁই মিচুরি, অনেকে পুঁই মিটুলি বলে, তো চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করেছি। এটা অভি বেশ ভালো খায়, বাড়ির সবাই ভালো খায়। আর এখানে আছে কাতলা মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে আর কি ঝাল। আর ঝালটা না একটু কালো কালো লাগছে, কারণ আমি এখানে ধনেপাতা আর কি বেটে রেখেছিলাম, সেই বাটা ধনেপাতা দিয়েছি, ওই জন্য একটু কালচে কালচে লাগছে। তো আজকে আমাদের দুপুরের মেনু এটা। আর এখানে দেখো খাওয়া দাওয়া করার পর আর কি 2টো লেবু কেটে নিয়েছি, মৌসুম্বি লেবু। তো বাজার থেকেও কমলা লেবু নিয়ে এসছে আর মৌসুম্বি লেবু নিয়ে এসছে, তো ভাবলাম মৌসুম্বি লেবুগুলোই আগে খাই। তো এখানে 2টো লেবু কেটে নিয়েছি, এখন খেয়ে নেব। তো চলো খেয়ে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটা লম্বা ঘুম দিয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধে টন্ধে দেওয়ার পর তারপর দেখো চা করে নিয়ে চলে এসেছি। আর এখানে দুজন মিলে বসে চা খাচ্ছি আর গল্প করছি। আর বেশ ভালো ঠান্ডা পড়েছে, দুপুর থেকে দেখলাম একটু বেশিই আজকে ঠান্ডা পড়েছে। তো যাই হোক এখন চা খাচ্ছি। আর অনেক দিন পর একটা ভিডিও দিলাম, কারণ একবার এ বাড়ি ও বাড়ি, তারপর একটু প্রবলেম ছিল, তারপর শরীর খারাপ ছিল বাবার একটু, তো সেই সব কিছু মিলিয়ে দেবো করে আর দেয়াই হচ্ছিল না। তো যাই হোক অনেক দিন পর একটা ভিডিও দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটাও কমেন্টে জানিও। আমাদের এখানে কিন্তু মোটামুটি ঠান্ডা পড়েছে, তবে আমাদের ওই বাড়িতে ঠান্ডাটা একটু কম, এখানে একটু বেশি। আর আমরা এই বাড়িতে এসেছি এই বেশি দিন হয়নি, ও বাড়িতে অনেক দিন ছিলাম, সেই পুজোর পর থেকেই, মানে পুজোর সময় চলে গেছিলাম, তো সেখান থেকে ওই বাড়িতেই ছিলাম, তারপরে আবার অনেক দিন পর এই বাড়িতে এসেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, তো টাটা।